আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মালা আক্তার। মালার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে দারুণ স্বাদের একটা মুখরোচক রেসিপি শেয়ার করতে এসেছি, যেটা বানাতে ভীষণ কম সময় লাগে আর খেতেও অসম্ভব সুন্দর হয়। তাহলে চলুন রেসিপিটা প্রথম থেকে দেখে নিই। তার জন্য আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ বেসন নিয়েছি। তারপর তাতে একটা ডিম, কিছুটা পেঁয়াজ কুচো, আন্দাজ মতো কাঁচা লঙ্কা কুচো, আর একটু বেশি পরিমাণে ধনেপাতা নিয়েছি, একটু আদা কুচো, আর নুন, অল্প পরিমাণে খাবার সোডা, এগুলো দিয়ে খুব ভালোভাবে বেসনটাকে মিক্সড করে নিয়েছি। এখানে আমি কোনো জলের ব্যবহার করিনি, তবে আপনাদের যদি প্রয়োজন পড়ে অল্প একটু জল ব্যবহার করতে পারেন। এবার সব কিছু দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে এই রকম একটা ব্যাটার তৈরি করতে হবে। আপনাদের কাছে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট করে একটি লাইক করে দেবেন। এবার একটা কড়াইয়ে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে খুব ভালোভাবে তেলটা গরম করে নিয়ে ওই ব্যাটারটা একটু একটু করে একটা চামচের সাহায্যে দিয়ে দিতে হবে। আমার আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটন অন করে অল নোটিফিকেশান প্রেস করে রাখুন, যাতে করে আমার সমস্ত ভিডিও আপলোডের নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছে যায়। এইভাবে সব বড়াগুলো একে একে দেওয়া কমপ্লিট হয়ে গেলে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে হাতের সময় নিয়ে এক পাশটা ভেজে নিয়ে তারপর আস্তে আস্তে করে আরেক পিঠটা উল্টিয়ে ওই পাশটাকেও ভালো করে লালচে করে ভেজে নিতে হবে, যেন ভেতরটা খুব ভালো মতো ভাজা হয়ে যায়। একটু হাতে সময় নিয়ে ভাজতে হবে। এই রেসিপিটা এমনই একটা রেসিপি যেটা বানানোর সাথে সাথেই কখন যে প্লেট খালি হয়ে যাবে বুঝতেই পারবেন না। আপনারা এইভাবে বাড়িতে একদিন ট্রাই করে দেখুন। ভীষণ টেস্টি একটা রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে। এবার আমার এক পাশটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তার জন্য আমি সব বড়াগুলো একে একে উল্টে নিয়ে আবার আরেক পাশটা হতে দিয়েছি। এইভাবে আমি সমস্ত বড়াগুলো দুটো ব্যাচে মোট ভেজে নিয়েছিলাম। দেখবেন এইরকম ছোটোখাটো রেসিপি বানাতে গেলে কোনো প্রিপারেশনের দরকারই পড়ে না। কোনো প্রিপারেশন ছাড়াই খুব সুন্দরভাবে সন্ধ্যের চাটাকে উপভোগ করা যায়। আমার বাড়িতে যেহেতু মেম্বার কম, তাই আমি চেষ্টা করি সব জিনিসটা একটু পরিমাণে অল্প করেই বানানোর। তার জন্য আমার একটা ডিমেতেই হয়ে গেছে। তবে যদি আপনারা এখানে বেসনের পরিমাণ বেশ একটু বাড়িয়ে নিন, তাহলে একটার জায়গায় দুটো ডিম ব্যবহার করবেন। এখন আমার সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নেব। আজকে তাহলে এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো দিন নতুন কোনো ফ্লেভারের রান্না নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।